আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। কর্মসূত্রে আমি থাকি সুন্দরবন অঞ্চলে। সেখানে সুন্দরবন অনিলকৃষ্ণ মহাবিদ্যালয় বিএড কলেজে আমি সার্ভিস করি। কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রক পর্ষদ কর্তৃক একটি বিজ্ঞান সচেতনতা এবং পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানে আমাদের কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল। সেই পার্টিসিপেটরি ভিডিও আজকে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। এই হলো আমার কলেজ, আমার প্রথম কাজের জায়গা সুন্দরবন অনিলকৃষ্ণ মহাবিদ্যালয়। চারিদিকে সবুজে ঘেরা এক সুন্দর গ্রামীণ পরিবেশে আমার এই কলেজ, এবং এই কলেজের স্টুডেন্টরা কত সুন্দরভাবে একটা প্রজেক্ট সাবমিট করেছিল সেটাই আজকে আপনাদের সামনে দেখাতে এসেছি। কারণ আজ পরিবেশ দিবস, এই পরিবেশ দিবস উপলক্ষেই এই জিনিসটাই আপনাদের সামনে দেখাবো বলে মনে করলাম। কলেজের তরফ থেকে গিয়েছিলাম আমি, অনন্যা ম্যাডাম এবং শম্পা ম্যাডাম। এছাড়া আমার সাথে দেখতে পাচ্ছেন যারা রয়েছে এই ছাত্রছাত্রীরাই কিন্তু এই প্রজেক্টটা তৈরি করেছিল। চলুন তাদের মুখ দিয়ে শুনে নেওয়া যাক তারা কিভাবে এই প্রজেক্টটা করেছে এবং এই প্রজেক্টের করার উদ্দেশ্য এবং লক্ষ্য কী কী আছে। আমরা সুন্দরবন অনিলকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই এক্সিবিশনে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। বর্তমান যুগের প্রেক্ষিতে মডেল এক্সিবিশন বেসড বাই বিট পলিউশন করার যথেষ্ট তাৎপর্য রয়েছে, কারণ আমাদের এই সুন্দর পৃথিবীটা ক্রমশ ধ্বংসের মুখে এগিয়ে চলেছে। এবার এই পরিস্থিতি থেকে আমাদের বাঁচতে হলে এবং আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে হলে এই মনুষ্য সমাজকে কোনো না কোনো যুগান্তকারী আবিষ্কার বা যুগান্তকারী পরিবর্তন সাধন করতে হবে। এবং তার জন্য আমরা যেসব মডেল উত্থাপন করতে চলেছি বা তার মধ্যে যে কোনো একটি হলো স্মার্ট গ্রিন সিটি। এই প্রজেক্টটি বিশেষভাবে উল্লেখযোগ্য। স্মার্ট গ্রিন সিটি হলো সেই প্রকার সিটি মডেল যেখানে আধুনিকতার পাশাপাশি দূষণমুক্ত শহর হিসাবে সেটি পরিগণিত হবে এবং শহরটি ভালো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। তার জন্য প্রথমেই আমাদেরকে এয়ার পিউরিফায়ার ব্যবস্থা করতে হবে। তার কারণ এখন বাতাসে দূষণের মাত্রা বিরাটভাবে ছড়িয়ে পড়েছে। তার জন্য প্রথমে এয়ার পিউরিফায়ার বা স্ক্রাবের ব্যবস্থা করতে হবে, যেটা দ্বারা বায়ু দূষণ মাত্রা কমানো যাবে। রাস্তাঘাট অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন চওড়া করতে হবে। রাস্তার চারিদিকে ঘায় লাগাতে হবে। দুই পায়ে দিয়ে বড় বড় গাছ লাগাতে হবে, ছায়া প্রদানকারী বৃক্ষ, যেগুলো পরিবেশকে শীতল রাখবে। শহরটিতে উডেন হাউসের আধিক্য থাকবে, যার দ্বারা পরিবেশ ঠান্ডা থাকবে, বেশি উত্তপ্ত হবে না। প্লাস্টিকের ব্যবহার সর্বোপরিভাবে কমাতে হবে, কারণ প্লাস্টিক মাটির সঙ্গে মিশে যায় না, অজৈব নন বায়োডিগ্রেডেবল, যার জন্য কি মাটির গুণমান হ্রাস করে, পরিবেশের গুণমান হ্রাস করে, পরিবেশ দূষণ ঘটায়। তার জন্য কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ ইত্যাদি ব্যবহার করতে হবে। প্লাস্টিক সর্বোপরি কমাতে হবে। আর যদিও বা ব্যবহার করা হয় সেটাকে 3R পদ্ধতিতে ব্যবহার করতে হবে। রিউজ, রিডিউস, রিসাইকেল, এইভাবে ব্যবস্থা করতে হবে। শহরটিতে ইলেকট্রিক ভেহিকেলের ব্যবস্থা থাকবে, ওয়াটার কনজারভেশনের ব্যবস্থা থাকবে, কারণ সেখানকার অধিবাসী যদি জল না পায় তাহলে সে শহরটি আর অস্তিত্ব থাকবে না। তার জন্য পানীয় জলের ব্যবহার রাখতে হবে, এর জন্য পানীয় জল সংরক্ষণ করতে হবে। এছাড়া রেন ওয়াটার হারভেস্টিং, মানে ফসল চাষ করার সময় তোলার সময় জলের মানে সেখানকার জল মজুদ থাকবে। এছাড়া অ্যাম্বুলেন্সও চলবে বিদ্যুতের সাহায্যে, সৌরবিদ্যুৎ। আগেই বলেছি স্মার্ট সিটি তৈরি করতে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার জন্য কি আমাদেরকে প্রচলিত শক্তির ব্যবহার কমাতে হবে। প্রচলিত শক্তির ব্যবহার কমলে আমরা তাহলে তার বিকল্প কী করব? আমরা অবশ্যই অপচিত শক্তির ব্যবহার চালু করব, মানে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ইত্যাদির ব্যবহার চালু করব। ঘরে ঘরে সৌরবিদ্যুতের ব্যবহার করতে হবে, যাতে দূষণ হবে না। রান্না থেকে শুরু করে বিভিন্ন কাজে অবশ্যই সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। এছাড়া স্কুল কলেজগুলো একটু ফাঁকা ফাঁকা জায়গা রাখতে হবে, তার কারণ পাশাপাশি থাকলে গরম হয় বেশি, পরিবেশও গরম হয়। এবং এই যে প্রত্যেকটি স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন অফিস আদালত, কোর্ট, এখানে কি হবে, এগুলিকে সৌরবিদ্যুতের দ্বারা চালাতে হবে। মানে এখানকার যে প্রশাসনিক কাজকর্মগুলি সব সৌরবিদ্যুতের সাহায্যে চলবে বা বায়ুবিদ্যুতের সাহায্যে চলবে। তার কারণ আমরা আগেই বলছি প্রচুর শক্তির ব্যবহার করলে পরিবেশটা দূষণ হয় বেশি। সৌরবিদ্যুৎ উৎপাদনে কোনো খরচও নেই, প্লাস এতে কোনো দূষণও নেই, তাহলে দুই দিক থেকেই সুবিধা হবে। আমরা অবশ্যই দূষণ নিঃসরণকারী যন্ত্রের ব্যবহার করব। শহরের কর্তৃপক্ষ অবশ্যই মাইকিং করে প্রচার করবে, যে সচেতন করবে জনগণকে বা শহরবাসীকে, যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। এবার ময়লা আবর্জনা ফেললেও সেখান থেকে সেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকবে, সেখান থেকে শক্তি উৎপাদন করার ব্যবস্থা থাকবে। সমস্ত অ্যাম্বুলেন্স গাড়ি সব
বিদ্যুৎ থেকে সৌর বিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ থেকে চলবে। জোয়ার ভাটা, সেখানে যদি কোনো নদী থাকে শহরের মধ্য দিয়ে, সেখানকার জোয়ার ভাটা দিয়ে শক্তি উৎপাদনের ব্যবস্থা হবে। শহরের এক পাশ দিয়ে বা শহরের মধ্যেই বৃক্ষের, বড় বড় বৃক্ষের, ছায়া প্রদানকারী বৃক্ষের আধিক্য থাকা উচিত, বা শহরে গাছ লাগাতে হবে। মানে শহর মানে যে একেবারে সেখানে যে বনের ছোঁয়া থাকবে না বা সবুজের ছোঁয়া থাকবে এরকম নয়, অবশ্যই বেশি করে সবুজ লাগাতে হবে। জাপানে আমরা দেখেছি বিভিন্ন শহর হচ্ছে সেখানে গাছের আধিক্য আছে। আমরা অস্ট্রেলিয়ায় দেখেছি বিভিন্ন শহর, যেমন অ্যাডিলেড, মেলবোর্ন, সেখানে গাছের আধিক্য বিরাটভাবে লক্ষণীয়। পাওয়ার হাউসের ব্যবস্থা রাখতে হবে। পাওয়ার হাউস মানে শহরে যদি শক্তির ঘাটতি হয়, সেই পাওয়ার হাউসটা হলো সেখান থেকে শক্তি পাওয়া যাবে। যেমন আমরা পাওয়ার ব্যাংক মোবাইলে কি করি, চার্জ দিয়ে, সেই পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়ার কি অসময়ে বা দুঃসময়ে সেই পাওয়ার ব্যাংক থেকে আমরা চার্জ নিতে পারি ফোনের জন্য। তো সেই রকম পাওয়ার হাউস তৈরি করতে হবে শহরে বিভিন্ন কেন্দ্রে বা শহরের বিভিন্ন স্থানে, যেখানে শহরে যদি বিভিন্ন বা শহরের খারাপ সময়ে সেখান থেকে বিদ্যুৎ নেওয়া যাবে। তা ওয়াটার কনজাম্পশনের কথা বলেছি, তো এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা ভালো যে ওয়াইফাই সিস্টেমের ব্যবস্থা রাখতে হবে, শহরে ওয়াইফাই চলবে। আমাদের স্নেহের স্টুডেন্ট নবকুমার খুব সুন্দরভাবে তার এই স্মার্ট সিটির যে প্রজেক্টটা, কী উদ্দেশ্য, কী কারণে করেছে, কিভাবে তার ব্যবহার হওয়া উচিত, খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করলো তাদের যারা এসছিলেন জাজ তাদের সামনে। সেটা আমাদেরও শুনতে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। এরপরে আমরা সবাই মিলে তাদেরকে খুব বাহবা দিলাম এবং আমরা একসাথে মিলে কিছু ফটো তুলে নিলাম। তারপরে চলে গেলাম আরও বিভিন্ন স্কুল এবং কলেজে যে প্রজেক্টগুলো এনেছিল সেগুলো দেখার জন্য। খুব সুন্দর সুন্দর নতুনত্ব চিন্তাভাবনার অনেকগুলি প্রজেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পেলাম পরপর, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মধ্যে প্রথম কোন প্রজেক্টটা হয়েছিল সেটাও কিন্তু আপনাদের দেখাবো। ছোট ছোট স্টুডেন্টরা কি সুন্দর সুন্দর নতুন নতুন অভিনব চিন্তার মাধ্যমে নতুন পৃথিবী গড়ার শপথ নিচ্ছে, সেটা দেখতেও ভালো লাগে। কারণ সবুজ যে কতটা প্রয়োজন সেটা বর্তমানে কিন্তু আমরা ভালোই উপলব্ধি করতে পেরেছি করোনার প্যান্ডামিক সিচুয়েশানে এবং বর্তমানে যে গরম বেড়ে যাওয়ার কারণে। এখন আমরা স্ক্রিনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর্গ্যানিক কিচেন, অর্থাৎ আমাদের নিজেদের প্রয়োজনীয় যে শাকসবজি যাতে আমরা বাড়িতে ফলাতে পারি এবং সার ছাড়া যেন আমরা সেই সমস্ত খাদ্য গ্রহণ করতে পারি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই ধরনের অর্গানিক কিচেন কিন্তু আমাদের সবার করা প্রয়োজন, যেটি এই প্রজেক্টটি এই প্রোগ্রামে প্রথম হয়েছিল। এরপরে চলে গেলাম আরও বিভিন্ন ধরনের নতুনত্ব প্রজেক্টগুলো দেখতে। সত্যি সেইগুলো দেখতে তো আমার খুবই ভালো লাগছিল। অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু এই প্রজেক্টে অংশগ্রহণ করেছিল, যারা নতুন যৌবনের দূত। এবং এই হলো আমাদের কলেজের স্টল। সেই স্টলে আমরা অনেকটা সময় কাটালাম, স্টুডেন্টদের সাথে গল্প করলাম এবং এই অনুষ্ঠানে অনেক পরিবেশবিদ এসেছিলেন, তাদের মূল্যবান বক্তব্যগুলো আমরা শুনলাম, যেগুলো আমাদের পরবর্তী জীবনে চলার পথে পরিবেশকে কীভাবে ভালো রাখবো তার জন্য অনেক কাজে লাগবে। এবং তার কিছুক্ষণ পরেই মাইকে আমাদের কলেজের নাম অ্যানাউন্সমেন্ট হলো, আমাদের কলেজ পুরস্কারে সম্মানিত হলো এবং সেই সার্টিফিকেটটা নিয়ে নিল আমাদেরই ছাত্রছাত্রীরা। খুব ভালো লাগলো এবং নিজেদেরকে খুব গর্ববোধ হলো। এবং তারপরেই আমরা ধীরে ধীরে কলেজের জন্য রওনা দিলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।